ভাইয়া সে আমাকে ব্ল্যাকমেল করছে। জোর করে আমাকে হোটেলে নিয়ে যাচ্ছে। দয়া করে এই ছেলের হাত থেকে আমাকে বাঁচান। আপনি আমার ভাই সেজে আমাকে বাঁচিয়ে নিন। আরে বোন, তুই এখানে কেন? আর এই ছেলেটা কে? তুই তার সাথে কোথায় যাচ্ছিস? আরে ভাইয়া, তুমি কখন এসেছো? আর তুমি এখানে কেন? এদিকে কোথায় যাচ্ছো? আরে তুই আমার কথা বাদ দে তো। তুই এখানে এই ছেলের সাথে কি করছিস সেটা বল। এই শোনো, তোমার ভাইয়াকে বলো আজকে তোমার কলেজে ফর্ম ফিল আপ আছে। তোমার ভাইয়া যেন কোনো মতে কিছু না জানতে পারে। আরে এত কি ভাবছিস? বল এখানে কি করছিস? ভাইয়া, আজকে আমাদের কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, তাই ওখানেই যাচ্ছি। আরে বোন, তুই তোর ওই কাজে পরে যাস। এখন তুই আমার সাথে বাড়িতে চল, বাড়িতে দাদি এসেছে। কি? দাদি এসেছে? ঠিক আছে চলো। এই কোথায় যাচ্ছ? শোনো, তুমি তো জানো আজকে কলেজের ফর্ম ফিল আপ আছে আর আজকে শেষ দিন, তাহলে তুমি চলে যাচ্ছ কেন? আরে তুমি তো জানোই না, আমার দাদি না আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। কিন্তু এখন আমি যদি না যাই আমার দাদি অনেক মন খারাপ করবে, তাই আমি ভাইয়ের সাথে চলে যাচ্ছি। আমাকে যেতেই হবে। তোমার সাথে আমার কাল দেখা হবে, বাই। এই দাঁড়াও, তুমি তো বলেছিলে তোমার ভাই বাইরে থাকে, তো হঠাৎ করে তোমার ভাই কোথা থেকে আসলো? আপনি যদি ওর ভাই হন তাহলে ওর নাম বলুন। আরে আমি আজ ভোরেই এসেছি, আর ছোটবেলা থেকেই আমাদের বাড়ির সবাই ওকে সুটকি বলে ডাকে, তাই ওর নাম সুটকি। বন্ধ করুন আপনার সব ফালতু নাটক। আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনার সব নাটক। আর শোন, তুই চুপচাপ আমার বাইকে উঠে বস, আমার সব নাটক দেখার সময় নেই। কি হলো, উঠছিস না কেন? বুঝেছি তুই এভাবে যাবি না, তাই তো? ওঠ। ভাইয়া প্লিজ আমাকে বাঁচান। এই ওর থাক থাক, এমন মজা দেখাবো না তো সারাটা জীবনই বদলে যাবে। এই শুনুন, ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি আমাদের মাঝে কথা বলার কে? কি বললি তুই? ও তোর গার্লফ্রেন্ড, তাই তোর যা ইচ্ছে তুই তাই করবি? আরে ওরও তো একটা মত থাকার প্রয়োজন। ভালোই ভালোই ওকে ছেড়ে এখান থেকে চলে যা, আর তা না হলে কিন্তু আমি তোর নামে থানায় এফআইআর করবো। না না ভাইয়া, এফআইআর করবেন না। আপনি যদি ওর নামে থানায় কমপ্লেন করেন তাহলে ও আমার পার্সোনাল ছবি ভিডিও যা কিছু আছে সবকিছু ভাইরাল করে দিবে। কি ছবি ভিডিও? কিসবের কথা বলছো? তুহিন, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আমি তো তোমাকে একবারও যেতে না করিনি। তোমার যেতে ইচ্ছা হয় তুমি চলে যাও, কিন্তু মনে রেখো তোমার সব ব্যক্তিগত ছবি ডকুমেন্ট সব আমার কাছে আছে। তাই যখনই আমার মন চাইবে তুমি তখনই চলে আসবে আমাকে খুশি করতে। আর মনে রেখো, তুমি যদি না আসো তাহলে আমি এগুলো সব ভাইরাল করে দেবো। আরে তুমি এটা কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর তুমি আমাদের এই পার্সোনাল ছবি ভিডিও করে রেখেছো এগুলো করার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো তুমি? দেখো, তোমার যা ইচ্ছা তুমি তাই ভাবতে পারো, আর আমার সাথে বেশি শিয়ানাগিরি করার দরকার নেই। আমি শুধু এতটুকুই চাই যে যখন আমি তোমাকে ডাকবো তুমি তখনই চলে আসবে আমাকে খুশি করার জন্য। বাকিটা তো তুমি জানোই আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শুধু এটার জন্যই ভাইয়া আমি কিছু করতে পারি না। আরে তুমি এই লোকটাকে এইসব কথা কেন বলছো? আর সে আমার কি করতে পারে? তোমাকে তো আজ আমার সঙ্গে হোটেলে যেতেই হবে, তো দেরি কেন করছো? চলো আমার সাথে। পুলিশের গাড়ির আওয়াজ, পুলিশ কিভাবে আসলো? আমি অনেক আগেই পুলিশকে কল করে দিয়েছি। তোকে তো আমি দেখে নেব। আরে ভাইয়া, ও তো পালিয়ে গেল, কিন্তু ওর কাছে তো আমার পার্সোনাল সব ছবি ভিডিও আছে। এখন এগুলো কিভাবে ডিলিট হবে? আরে বোন, তুমি একটুও ভেবো না তো। ওর বাইকের নাম্বারটা আমি নোট করে নিয়েছি, আর ওইটা পুলিশকে দিলে পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে ওর বাড়ির ঠিকানা বের করবে। তারপর বাড়ি থেকে ওকে অ্যারেস্ট করে ওর মোবাইল থেকে সব ভিডিও ডিলিট করে দেবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, এখন গাড়িতে ওঠো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। চলো।